আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি। আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বীজগণিতের পার্ট 2 নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। আজকে আমরা বীজগণিতের পার্ট 2 নিয়ে আলোচনা করব। এই পার্ট 2 এর মধ্যে যে প্রশ্নগুলো থাকবে এগুলো অন্বয় ফাংশন সম্পর্কিত, তার পরবর্তীতে হচ্ছে সমীকরণ সমাধান সম্পর্কিত, অর্থাৎ যে সকল প্রশ্ন আসার পসিবিলিটি রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস 2x প্লাস 3 এবং এফ অফ 0 ইকুয়াল কত। দেখো এখানে এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে আমাদের একটি মান রয়েছে, এরপর বলা হচ্ছে এফ অফ 0 ইকুয়াল কত। তুমি দেখো এখানে রয়েছে ভাইয়া এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস 2x প্লাস 3। ভাই এটার জন্য কি আলাদা কোনো বেসিক লাগবে না? না, আলাদা কোনো বেসিক লাগবে না। এখানে যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটার যেই তোমার থেকে প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছে সেই প্রশ্ন দিয়ে তুমি বেসিকটা বুঝে নিতে পারবা। দেখো তো একটু এফ অফ এক্স ইকুয়াল, এখানে যেহেতু এক্স বসছে সব জায়গায় এখানে এক্স না, এক্স কিউব প্লাস 2x তোমরা বলতে পারো যে ভাই 3টা হচ্ছে একটি ধ্রুবক, সেটা নিয়ে কোনো কথা না। কিন্তু এক্স ছাড়া কি কোনো কিছু আছে এখানে চলকের মধ্যে? পাওয়ার 3 ঘাত আছে, এখানে পাওয়ার 1 ঘাত আছে, কিন্তু এক্স ছাড়া তার কোনো কিছু নেই। হ্যাঁ নেই। তাহলে এখানে যেহেতু এক্স বসছে এখানে এক্স, এখানে 0 বসা মানে অর্থাৎ এফ অফ 0 এটা কোন জায়গাতে বসছে ভাইয়া? এক্সের জায়গায় 0 বসছে, তাই না? হ্যাঁ, তাহলে এদিকেও হচ্ছে এক্সের জায়গায় 0 বসাই দিতে হবে আমাদের। 0 কিউব প্লাস 2 ইন্টু 0 প্লাস 3। তাহলে 0 কিউব মানে 0 প্লাস 2 ইন্টু 0 মানে 0, অর্থাৎ যে কোনো সংখ্যার সাথে 0 গুণ করা হলে 0 হয়ে যায়, প্লাস হচ্ছে 3। তাহলে 0 প্লাস 0 প্লাস 3 মানে হচ্ছে আমাদের 3 হচ্ছে আনসার। তাহলে আমাদের যদি এইরকম থাকে, এখানে যদি বলা হয় এফ অফ টি ইকুয়াল কত, তখন এক্স এর মান হয়ে যাবে 3। তাহলে এই প্রশ্নের আনসার কত ভাইয়া? এই প্রশ্নের আনসার হচ্ছে সি, অর্থাৎ 3 হচ্ছে আমাদের কারেক্ট আনসার। 2 নম্বর প্রশ্নটি একটু দেখো, তোমাকে বলা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস 2x প্লাস 6 এবং এফ অফ 1 ডিভাইডেড বাই 3 ইকুয়াল হোয়াট। এখানে এক্স দিয়ে এখানে সবগুলো এক্স আছে, এফ অফ 1 ডিভাইডেড বাই 3 মানে কি এক্সের থেকে 1 ডিভাইড বাই 3 বসে গেছে এখন। তার মানে যেই জায়গায় আমাদের এক্স রয়েছে সেই জায়গায় 1 ডিভাইডেড বাই 3 বসাতে হবে। ওকে, তাহলে দেখো এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস 2x প্লাস 6। এখন বলা হচ্ছে এফ অফ 1 ডিভাইডেড বাই 3। তাহলে এক্সের জায়গায় কত বসবে ভাইয়া? 1 ডিভাইডেড বাই 3 হোল কিউব মাইনাস 2 ইন্টু 1 ডিভাইডেড বাই 3 প্লাস 6। এখন 1 ডিভাইডেড বাই 3 হোল কিউব মানে হচ্ছে 1 এর উপর কিউব, 3 এর উপর হচ্ছে কিউব, অর্থাৎ আলাদা আলাদাভাবে আমরা পাওয়ারটা দিয়ে দিয়েছি, মাইনাস 2 ডিভাইডেড বাই 3 প্লাস 6। তাহলে দেখো 1 কিউব মানে 1, 3 কিউব মানে 3 তারিখে নয়, 3 9 27 মাইনাস 2 ডিভাইডেড বাই 3 প্লাস 6। ওকে, এখন কি রয়েছে তোমার হরে 27 এবং হচ্ছে 3। 27 এবং 3 এর লসাগু নাও, কত হয় একটু দেখো তো। 27 3 3 9 27, 3 একে 3, অর্থাৎ 3 9 27, 27 হচ্ছে আমাদের কি লসাগু। তাহলে এখানে হচ্ছে ভাই আমাদের 27, এখানে দেখা হচ্ছে 1 মাইনাস এখানে হচ্ছে 9 2 18 প্লাস এখানে হচ্ছে আমাদের 27 ইন্টু 6, অর্থাৎ 6 6 7 42 2 হাতে 4, 6 2 12, 12 আর 4 কত ভাইয়া? 16, অর্থাৎ 162। তাহলে 162 ইকুয়াল, একটু দেখো 1 আর হচ্ছে 162 দুইটা হচ্ছে যোগ অবস্থা, অর্থাৎ 163। 163 থেকে তোমাকে 18 বিয়োগ করতে হবে। তাহলে 163 থেকে 18 বাদ, নিচে কত ভাইয়া? 27। ওকে, 13 থেকে 8 গেলে কত? 13 থেকে 8 গেলে হচ্ছে আমাদের 5, হাতে হচ্ছে 1 1 1 2, 16 থেকে 2 গেলে হচ্ছে আমাদের 14, নিচে হচ্ছে আমার 27। আমার কি এরকম আছে 145 ডিভাইডেড বাই 27? হ্যাঁ, 145 ডিভাইডেড বাই 27 রয়েছে, সো এটি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তাহলে এফ অফ এক্সের জায়গায় তোমার যে এফ অফ 1 ডিভাইডেড বাই 3 বসাচ্ছ, তার মানে এক্সের জায়গায় হচ্ছে প্রত্যেকটি হচ্ছে 1 ডিভাইডেড বাই কি হয়ে যাবে? 3 হয়ে যাবে। যদি বলা হতো এখানে এফ অফ 6, তাহলে এক্সের জায়গায় কত হইতো? 6 হইতো। ওকে, 3 নম্বর প্রশ্নটি একটু দেখো, তোমাকে বলা হচ্ছে যদি এফ অফ এক্স ইকুয়াল 2x প্লাস 5 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 হয়, তবে এফ অফ 6 ইকুয়াল হোয়াট। তাহলে দেখো এখানে যে প্রশ্নটি রয়েছে এফ অফ এক্স ইকুয়াল 2x প্লাস 5 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। ওকে, তাহলে একটু দেখো এফ অফ 6 মানে এক্সের জায়গায় এখন কি বসবে? 6 বসবে। তাহলে এফ অফ 6 এক্সের থেকে কি বসাইছো? 6, তাহলে এখানেও এক্সের থেকে 6 বসাইতে হবে। 2 ইন্টু 6 প্লাস 5 6 মাইনাস 3। তাহলে একটু দেখো 6 2 কত ভাইয়া? 12,
প্লাস 5, 6 থেকে 3 গেলে 3, তাহলে 12 আর হচ্ছে আমাদের 5 কত 17, নিচে হচ্ছে কত 3, তাহলে 17 ডিভাইডেড বাই 3, আমাদের যে সি অপশন রয়েছে এই সি অপশনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এর পরবর্তী প্রশ্নটি একটু দেখো, এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 হলে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স ইকুয়াল 0 হবে? ওকে, একটু দেখো, এফ অফ এক্স ইকুয়াল দেওয়া আছে আমার এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এখন বলা হচ্ছে এক্স এর কোন মানটা বসালে এফ অফ এক্স ইকুয়াল কি হবে? 0 হবে। তাহলে দেখো এখানে বলা হচ্ছে তোমার এফ অফ এক্স ইকুয়াল কি ভাইয়া? 0, এরকম না? হ্যাঁ, তাহলে এফ অফ এক্স এর মান কি ছিল সেটা তুমি এখানে বসিয়ে দাও, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0। এখন এক্স এর কোন মানের জন্য মানে এক্স এর মান বের করতে হবে। দেখো এখানে সর্বোচ্চ ঘাত কার উপর আছে? এই এক্স এর উপর আছে 2, এর উপর আছে কত ভাইয়া? 1। তাহলে এখন কাকে ভাঙবো আমরা? 6কে ভেঙে 5x মিলাবো। তাহলে 6কে কি আকারে ভাঙতে পারি? 3 ইন্টু 2, 3 ইন্টু 2 মানে হচ্ছে 3 দুগুণে 6। তাহলে এখন 5x মিলাও তুমি, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল 0। এই দুই জায়গা থেকে হচ্ছে এক্স কমন যায়, তাহলে এক্স কমন নিলাম, আর তাকে হচ্ছে এক্স মাইনাস 3, এই জায়গায় মাইনাস 2 কমন নিলে এখানে তাকে হচ্ছে এক্স মাইনাস 3 ইকুয়াল 0। দুই জায়গা থেকে হচ্ছে তুমি এক্স মাইনাস 3 কমন নাও, তাহলে এক্স মাইনাস 3 নিছো, আর তাকে হচ্ছে এক্স মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে এখান থেকে দুইটি মান বের হচ্ছে, হয় হচ্ছে এক্স মাইনাস 3 ইকুয়াল 0 অথবা এক্স মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে এক্স ইকুয়াল হচ্ছে আমার 3 অথবা এক্স ইকুয়াল কত? 2। তাহলে এক্স এর মান কয়টি বের হয়েছে ভাইয়া? এক্স এর মান বের হয়েছে 2টি, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 2। তাহলে 3 আর 2 কোথায় আছে? এক্স ইকুয়াল 3,2। সো সি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এই প্রশ্নটা আমি কিভাবে সমাধান করেছি, এত হলে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স ইকুয়াল 0 হবে? তোমাকে আগে শর্তটা লিখে দিতে হবে, এফ অফ এক্স ইকুয়াল 0। এফ অফ এক্স এর মান কি ছিল? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, সেটা নিচে বসাবে, ডান পাশে 0 থাকবে। 0 থাকা মানে ওই সমীকরণটা অবশ্যই সমাধান হবে। সো আমরা সমাধান করা মানে কি? চলকের মান বের করা। চলকের দুইটা মান বের হয়েছে, দুইটাই হচ্ছে আমাদের আনসার। দেখো এখানে যে প্রশ্নটি রয়েছে, এফ অফ এক্স ইকুয়াল মডুলাস এক্স হলে এফ অফ এক্স ইকুয়াল ওয়াই এর জন্য এক্স ইকুয়াল হোয়াট? এটা মানে কি বুঝাইছে? এফ অফ এক্স ইকুয়াল মডুলাস এক্স এটা দেওয়া আছে, আবার এফ অফ এক্স ইকুয়াল তুমি কি বসাইতে পারবা? ওয়াই বসাইতে পারবা, ওয়াই বসাইতেই হবে। এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই মানে ওয়াই বসাইতে হবে, এর জন্য এক্স ইকুয়াল হোয়াট মানে এক্স এর মানটা কত হবে? যখন এফ অফ এক্স ইকুয়াল তুমি কি বসাবা? ওয়াই বসাই দিবা। তাহলে এখানে কি আছে একটু দেখো, এফ অফ এক্স ইকুয়াল মডুলাস এক্স। এখন এই এফ অফ এক্স এর জায়গায় তুমি কি বসাইতে পারবা? ওয়াই বসাইতে পারবা। তাহলে ওয়াই ইকুয়াল হচ্ছে আমার মডুলাস এক্স। এখন তোমায় কি বলা হচ্ছে? এক্স ইকুয়াল হোয়াট? এখন দেখো তো হাফ আছে, অসংজ্ঞায়িত আছে, 0 আছে, প্লাস মাইনাস ওয়াই আছে। তখন তোমাকে অবশ্যই এখানে কি করে দিতে হবে? উভয় পক্ষে স্কোয়ার করে দিতে হবে। স্কোয়ার করলে তাহলে এখান থেকে যেই এক্সটা আসবে অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল ওয়াই স্কোয়ার, তুমি যদি আবার যদি বর্গমূল করে দাও এক্স ইকুয়াল আসবে এখানে প্লাস মাইনাস কি ভাইয়া? ওয়াই। সুতরাং এক্স ইকুয়াল টু কি? প্লাস মাইনাস ওয়াই। তোমরা বলতে পারো ভাই এখানে এক্স ইকুয়াল টু ওয়াই লেখা যাইতো, যেহেতু প্লাস মাইনাস ওয়াই রয়েছে একটু বর্গ করে দিবে, বর্গ করলে ওয়াই স্কোয়ার। আবার যদি বর্গমূল করে দাও, একটা লাইন আমি স্কিপ করছি, এটা যদি আবার বর্গমূল করে দাও তখন হচ্ছে প্লাস মাইনাস ওয়াই আসবে। সুতরাং এক্স ইকুয়াল প্লাস মাইনাস ওয়াই, অর্থাৎ যে এ অপশন রয়েছে এই অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো এরপরে এফ অফ এক্স ইকুয়াল রুট ওভার এক্স মাইনাস 1 হলে এফ ইনভার্স 1 হোল 2 এর মান কত? হ্যাঁ, তাহলে এফ অফ এক্স ইকুয়াল কি আছে ভাইয়া? এফ অফ এক্স ইকুয়াল আছে হচ্ছে রুট ওভার এক্স মাইনাস 1। এখন তোমাকে বলা হচ্ছে এফ ইনভার্স 1 অফ 2। আচ্ছা, এফ ইনভার্স 1 অফ 2 এটা কি? দেখো একটু, এফ অফ এক্স ইকুয়াল এটা আছে না, তার মানে এফ ইনভার্স আকারে নিয়ে যেতে হবে। তার মানে এক্স আমি এখানে রেখে দিচ্ছি, এফটা ওই পাশে পার করাই দিলে এফ ইনভার্স আকারে যাবে না, এটা গুণ অবস্থায় যেহেতু। হ্যাঁ, এফ ইনভার্স 1 রুট ওভার এক্স মাইনাস 1। এখন তুমি এক্স এর মানটা কত বসাইলে এফ ইনভার্স 2 পাবা? মানে এফ ইনভার্স এটা সম্পূর্ণ 2 হয়ে যেতে হবে। তাহলে 2 হইলে এক্স এর মানটা যদি তুমি 5 বসাও, 5 মাইনাস 1 4 থাকবে। কিভাবে একটু দেখো, রুট ওভার এক্স মাইনাস 1 নিয়ে আমাদের কাজ, কারণ কি করে ফেলতে হবে আমার? এফ ইনভার্স 1 অফ 2 মানে এফ ইনভার্স 1 আছে, এখানে আমাকে 2 বানাইতে হবে। 2 বানাইলে একটু দেখো, এক্স এর মান যদি 5 নাও মাইনাস 1, তাহলে এটা হচ্ছে রুট ওভার 4। রুট ওভার 4 মানে কি ভাইয়া? 2। তাহলে এফ ইনভার্স অফ 2 চলে আসতেছে। তার মানে এক্স এর মান যদি তুমি 5 নাও, দেখো এক্স এর মান যদি 5 হয়, এটা হচ্ছে আমার এফ ইনভার্স 1 5 মাইনাস 1। তাহলে 5 সমান এফ ইনভার্স 1, 5 থেকে 1 চলে গেলে 4, সো 5 ইকুয়াল এফ ইনভার্স 1 অফ 2, অর্থাৎ রুট ওভার 4 এর মান হচ্ছে 2। তাহলে এফ ইনভার্স 1 অফ 2 এটার মান কত? যখন তুমি এক্স এর মান কত বসাইছো?
5 বসাইছো, সো এর মান হবে আমাদের যে ডি অপশন, এই ডি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এরপরে দেখো এফ অফ এক্স ইকুয়াল এক্স হলে এফ ইনভার্স 1/2 এর মান কত? ভাইয়া এখানেও তো হচ্ছে একই রকম প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু না, এখানে একটু ভিন্নতা রয়েছে। কি ভিন্নতা সেটা একটু লক্ষ্য করো। এফ অফ এক্স ইকুয়াল এক্স আছে, হ্যাঁ, এফ ইনভার্স 1 মানে তুমি এখানে এক্সটা রেখে এফ ইনভার্স আকার ওই পাশে যাবে, আর এখানে আছে হচ্ছে এক্স। এখন এই এক্সের জায়গায় তুমি কত বসালে এফ ইনভার্স 1/2 পাচ্ছ? 2 বসাইলে, তাহলে এক্স ইকুয়াল যখন 2 হয় তখন এফ ইনভার্স 1 অফ, এখানে এক্সের মান কত? 2। সো এক্সের মান যখন 2 বসাচ্ছ তখন এটা এফ ইনভার্স 1/2 হচ্ছে। সো এফ ইনভার্স 1/2 এর মান কত? 2। তাহলে আমাদের যে সি অপশন রয়েছে, এই সি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এরপরে দেখো এফ অফ ওয়াই ইকুয়াল ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে কে এর কোন মানের জন্য এফ অফ -2 ইকুয়াল 0 হবে? হ্যাঁ, কি হবে? এফ অফ ওয়াই ইকুয়াল কি দেওয়া আছে একটু দেখো আগে। এফ অফ ওয়াই ইকুয়াল দেওয়া আছে ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8। এখন তোমাকে বলা হচ্ছে তবে কে এর কোন মানের জন্য কে এর মানটা কত হবে? এফ অফ -2 ইকুয়াল 0 হবে। মানে এখানে তুমি আগে এফ অফ -2 বসাও। এফ অফ -2 বসাও মানে ওয়াই এর জায়গায় তুমি -2 বসাইছো, তাহলে এটা হবে -2 হোল কিউব প্লাস কে ইন্টু -2 হোল স্কোয়ার, অর্থাৎ ওয়াই যেই জায়গায় রয়েছে সেই জায়গায় তুমি -2 বসিয়ে দাও। -2 এখানে রয়েছে -8। ওকে, -2 কিউব মাইনাসের উপর পাওয়ার কি আছে? বিজোড়, তাহলে মাইনাস থেকে যাবে। 2 কিউব মানে হচ্ছে 8, তাহলে প্লাস মাইনাসের উপর পাওয়ার জোর মানে হচ্ছে জোর থেকে প্লাস থেকে যাবে, 2 × 4 মানে হচ্ছে এটা 4k মাইনাসে মাইনাসে প্লাস 8 -8 প্লাস 8 বাদ, এখানে এটা হচ্ছে এফ অফ -2 এর মান বের হচ্ছে। হ্যাঁ, এফ অফ -2 ইকুয়াল যেটি বের হচ্ছে সেটা হচ্ছে -8 প্লাস 4k। এখন এরপরে বলা হচ্ছে এফ অফ -2 ইকুয়াল কি হবে? 0 হবে, তখন কে এর মান বের হবে। কে এর কোন মানের জন্য এফ -2 ইকুয়াল 0 হবে? তাহলে আমি লিখে দিচ্ছি শর্ত মতে এফ অফ -2 ইকুয়াল কি? 0। এখন এফ -2 এর মান কত বেরিয়েছে? -8 প্লাস 4k, এতটুকু হচ্ছে আমার এফ অফ -2 এর মান ইকুয়াল কত লিখতে পারতেছি আমরা? 0 শর্ত থেকে। তাহলে 4kটা প্লাস অবস্থায় রয়েছে, এটা আমি এদিকে রেখে দিচ্ছি। -8টা তুমি ওই পাশে নিয়ে গেলে প্লাসের ওই পাশে প্লাস 8, প্লাস দিলেও চলে, না দিলেও চলে। সো কে ইকুয়াল হচ্ছে 8 ডিভাইডেড বাই 4। সো কে ইকুয়াল হচ্ছে 4 × 8, অর্থাৎ কে এর মান হচ্ছে আমাদের 2। অর্থাৎ কে এর মান যখন 2 হবে তখন এফ অফ -2 ইকুয়াল কি হবে? 0 হবে। মানে তুমি কে এর মান এখানে যদি শুধু কে এর মান যদি +2 বসাই দাও, তখন এই যে এফ অফ -2 এর মান বের হচ্ছে এটা সম্পূর্ণ 0 হয়ে যাবে। মানে আর -8 প্লাস 4k থাকবে না, সেটি তোমাকে বলা হয়েছে। এবং এই শর্তটা ফিল আপ করার পরে তুমি যখন ম্যাথটা করবা তখন সুন্দর একটা আনসার চলে আসবে, অর্থাৎ কে এর মান 2। এরপরে দেখো তোমাকে বলা হচ্ছে 2 + x + 3 ইকুয়াল 3 × x + 2 হলে x এর মান কত? এই প্রশ্নটি কিন্তু সমাধান আকারে রয়েছে, অর্থাৎ তোমাকে সমাধান করতে হবে। সমাধান করা মানে হচ্ছে x y এর মান বের করা। সো আমরা এখানে কীভাবে বের করতে পারি দেখো, এখানে রয়েছে ভাইয়া 2 + x + 3 ইকুয়াল 3 × x + 2। এখানে তুমি একটু কাজ করে x এর মানটা বের করে নিয়ে আসতে পারো। তাহলে 2 + x + 3 মানে এখানে 2 এর আগেও প্লাস আছে, 3 এর আগেও প্লাস আছে, তাহলে এটা আমরা বলতে পারতেছি +x, প্লাস দিলেও চলে, না দিলেও চলে, x + 5 ইকুয়াল 3 এর সাথে x গুণ মানে হচ্ছে 3x প্লাস আবার 3 এর সাথে 2 গুণ মানে 3 গুণে 6। ওকে, এখন 3x + 6, x এদিকে বড় কারণ এদিকে একটা x, তুমি এটা এদিকে নিয়ে আসো, অর্থাৎ 3x + 6 ইকুয়াল x + 5। তাহলে 3x + x টা এই পাশে নিয়ে আসলে -x ইকুয়াল 5 - 6। তাহলে 3x থেকে যদি x চলে যায় আর কয়টা x থাকে? 2টা x থাকে, 2x ইকুয়াল -1। হ্যাঁ, 5 - 6 মানে -1। সো x ইকুয়াল হচ্ছে -1 ডিভাইডেড বাই কত হবে? 2। তাহলে x এর মান কত? x এর মান হচ্ছে -1/2, অর্থাৎ যে এ অপশন রয়েছে এই অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এরপরে দেখো x এর মান কত হলে a × x - a ইকুয়াল b × x - b হবে। মানে এটা কখন বাম পাশ সমান ডান পাশ হবে? যদি x এর মান কত হইলে, মানে x এর মান কত হইলে এটা সমান এটা লিখা যাবে। তাহলে আমরা এই যে এটা আছে এটা থেকে আমরা সমাধান করে এখন নিয়ে আসবো। a × x - a ইকুয়াল b × x - b। ওকে, একটু গুণ করে দাও। এর সাথে x গুণ করলে ax, এর সাথে গুণ করলে -a² ইকুয়াল b এর সাথে x গুণ করলে bx, b এর সাথে b গুণ করলে -b²। তাহলে ax bx টা এদিকে নিয়ে আসো, -bx ইকুয়াল
মাইনাস বি স্কোয়ার আগে থেকে আছে, মাইনাস এ স্কোয়ারটা এই পাশে চলে গেলে প্লাস এ স্কোয়ার। একটু সুন্দর করে সাজাও, এক্স মাইনাস বি এক্স ইকুয়াল, যেহেতু এখানে এ আগে আছে, এটা এখানে প্লাস অবস্থায় আগে নিয়ে আসো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কোনো তো সমস্যা নেই। এ স্কোয়ার আছে, মাইনাস বি স্কোয়ার রয়েছে। এখন এখানেও এক্স রয়েছে, এখানেও এক্স রয়েছে, একটা এক্স কমন নাও, এক্স কমন নিলে এ মাইনাস বি থাকে ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এদিকেও দেখো এ মাইনাস বি রয়েছে, আবার এদিকেও হচ্ছে আমাদের এ মাইনাস বি রয়েছে, তাহলে এ মাইনাস বি চলে যায়, আর থাকে হচ্ছে এক্স ইকুয়াল এ প্লাস বি। অর্থাৎ এক্স ইকুয়াল এ প্লাস বি হলে এ ইন্টু এক্স মাইনাস এ ইকুয়াল বি ইন্টু এক্স মাইনাস বি হবে। যখন তুমি এক্সের মান কত বসাবা, এক্সের মান তুমি এ প্লাস বি বসাবা, তাহলে এক্সের মান কত হবে, আমাদের যে ডি অপশন, এই ডি অপশনটা হচ্ছে আমাদের আনসার, অর্থাৎ এ প্লাস বি। এরপরে দেখো, যদি এক্স কিউব প্লাস এইচ এক্স প্লাস 10 ইকুয়াল 0 এর একটি সমাধান 2 হয়, তবে এইচ এর মান কত? সমাধান 2 হওয়া মানে কি? সমাধান 2 হওয়া মানে হচ্ছে এক্স এর মান কত আছে এখানে, এক্স এর একটি মান কত, 2। বুঝতে পারছি কথা? এক্স এর একটি মান কি ভাইয়া, 2। তাহলে একটু দেখো এখানে কি রয়েছে, এক্স কিউব প্লাস এইচ এক্স প্লাস 10 ইকুয়াল 0। হ্যাঁ, এক্স এর একটি সমাধান 2 হওয়া মানে কি, সরি একটি সমাধান, এই সমীকরণের একটা সমাধান 2 হওয়া মানে কি, এক্স এর একটা মান 2। তাহলে এক্স এর একটা মান 2 তুমি বসাই দাও, 2 কিউব প্লাস এইচ ইন্টু 2, ব্র্যাকেট দেওয়া যে কথা না দেওয়া একই কথা, তুমি এমনি 2 বসাই দিতে পারবা, প্লাস 10 ইকুয়াল হচ্ছে 0। 2 কিউব মানে কত, 8 প্লাস 2h প্লাস 10 ইকুয়াল হচ্ছে 0। তাহলে 8 এর আগেও মনে মনে প্লাস, 10 এর আগেও হচ্ছে প্লাস, তাহলে 18, তাহলে 2h প্লাস 18 ইকুয়াল 0, তাহলে 2h ইকুয়াল হচ্ছে মাইনাস 18, সো h ইকুয়াল টু হচ্ছে মাইনাস 18 ডিভাইডেড বাই 2, তাহলে h ইকুয়াল টু হচ্ছে মাইনাস 9। অর্থাৎ h এর মান যখন হচ্ছে আমাদের মাইনাস 9 হয়, তখন এক্স এর একটি সমাধান কত হয়, 2 হয়, মানে এক্স এর মান কত আসে, 2 আসে এই সমীকরণ থেকে। যদি আমাদের এরকম প্রশ্ন জিজ্ঞেস করা হয়, এক্স কিউব প্লাস এইচ এক্স প্লাস 10 ইকুয়াল 0 এর একটি সমাধান 2 মানে এক্স এর একটি মান দেওয়া আছে 2, তবে এইচ এর মান কত, এক্স এর একটা মান আমরা এক্স এর জায়গায় 2 বসাই দিয়ে এইচ এর মানটা আমরা বের করে নিয়ে আসবো। সো যে সি অপশন রয়েছে, সি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এরপরে দেখো, এক্স ডিভাইডেড বাই 5 মাইনাস 2 ডিভাইডেড বাই 7 ইকুয়াল 5x ডিভাইডেড বাই 7 মাইনাস 4 ডিভাইডেড বাই 5, এই সমীকরণটার সমাধান করো। তো সমাধান করা মানে হচ্ছে আমরা এক্স এর মান বের করব, তাহলে এক্স ডিভাইডেড বাই 5 মাইনাস 2 ডিভাইডেড বাই 7 ইকুয়াল 5x ডিভাইডেড বাই 7 মাইনাস 4 ডিভাইডেড বাই 5। হ্যাঁ, এখানেও হচ্ছে 5 এবং 7 রয়েছে, তাহলে দুইটা গুণ করে দিলে লসাগু চলে আসতে হচ্ছে 5 7 35। এখন 35কে আমি কী দিয়ে ভাগ দিব, 35কে আমি 5 দিয়ে ভাগ দিব, তাহলে আনসার কত হয়, 7। 7-এর সাথে x গুণ করলে 7x মাইনাস 7 চলে গেলে আর থেকে 5, 5 দুগুণে কত হবে, 10 ইকুয়াল, এখানে হচ্ছে 5 7 35, এখানে 5 5 25x, সেটা তো বুঝতেছ, মাইনাস 4 7 হচ্ছে 28। ওকে, এই 35 বাদ, তাহলে আর থাকে হচ্ছে 7x মাইনাস 10 ইকুয়াল হচ্ছে 25x মাইনাস 28। যেহেতু এখানে 25x, এখানে 7x, এটা এদিকে নিয়ে আসো, 25x মাইনাস 28 ইকুয়াল 7x মাইনাস 10। হ্যাঁ, তাহলে 25x, 7xটা এদিকে নিয়ে আসো, মাইনাস 7x ইকুয়াল মাইনাস 10 প্লাস 18, সরি প্লাস 28 এটা। হ্যাঁ, মাইনাস 28টা এদিকে চলে গেলে প্লাস 28, তাহলে 25x থেকে যদি 7x চলে যায়, আর তাকে হচ্ছে আমাদের 18x না, 18x ইকুয়াল 18, কারণ মাইনাস 10 প্লাস 28, সো x ইকুয়াল হচ্ছে আমাদের 18 ডিভাইডেড বাই 18, সো x ইকুয়াল কত হবে, x ইকুয়াল হবে 1। x ইকুয়াল কত হবে ভাইয়া, 1। আমাদের যে বি অপশন রয়েছে, এই বি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এরপরে দেখো, এক্স মাইনাস ওয়াই কমা 4 ইকুয়াল 4 কমা এক্স প্লাস 3y হলে এক্স কমা ওয়াই এর মান কত? এটা মানে কি জানো, এই যে এক্স মাইনাস ওয়াই এর একটি মান দেওয়া আছে 4, একটু তুমি আবার বুঝবা না, আবার এক্স প্লাস 3y এটার মান দেওয়া আছে কত, 4। তাহলে আমরা কিভাবে লিখবো, এখানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল দেওয়া আছে 4, আবার এক্স প্লাস 3y ইকুয়াল দেওয়া আছে 4। হ্যাঁ, এখন এখানে মাইনাস ওয়াই প্লাস 3y প্লাস এক্স যদি একটার থেকে একটা বিয়োগ করে তাহলে চলে যাচ্ছে, তাহলে বিয়োগ করে দাও। এটাকে যদি তুমি 1 নাম্বার সমীকরণ ধরো, এটাকে যদি তুমি 2 নাম্বার সমীকরণ ধরো, 2 থেকে 1 বিয়োগ দিতে পারো, অথবা 1 থেকে 2 বিয়োগ দিতে পারো, কোনো সমস্যা নেই। সো 1 থেকে 2 বিয়োগ দিয়ে দাও, 1 বিয়োগ 2,
বাম পাশেরগুলো বাম পাশে, ডান পাশেরগুলো ডান পাশে। তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স, এটা প্লাস মাইনাসে মাইনাস 3y ইকুয়াল 4 মাইনাস 4, অর্থাৎ 4 মাইনাস 4। তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কাটা গেছে, মাইনাস ওয়াই মাইনাস 3y মানে হচ্ছে মাইনাস 4y ইকুয়াল হচ্ছে 4 মাইনাস 4 মানে 0। সো y ইকুয়াল 0। এখানে মাইনাস 4টা গুণ অবস্থায় ছিল, এখানে ভাগ অবস্থায় চলে যাবে। সো y ইকুয়াল কত? y ইকুয়াল 0। এখন y ইকুয়াল 0 মানে তুমি চোখ বন্ধ করে ডি অপশনটা দাগাতে পারো। এটি 4,0 মানে এটি হচ্ছে আমার x এর মান আর এটি হচ্ছে আমার y এর মান। ভাই এই 4টাকে বের করতে হবে কিনা, ভর্তি পরীক্ষা যদি এরকম প্রশ্ন দেখো এখানে 0 যেহেতু কোথাও নাই, ডি অপশন আছে, এটি কারেক্ট আনসার। যদি তুমি আবার বের করতে চাও সেক্ষেত্রে বের করতে পারবে, y এর মানটা এখানে বসাই দিলে হবে 1 নম্বরে অথবা 2 নম্বর, তোমার যে কোনো একটাতে বসাইলে হবে। তাহলে y ইকুয়াল 0 একে বসালে x মাইনাস 0 ইকুয়াল হচ্ছে 4। সো x ইকুয়াল কত আসবে? 4। তাহলে যেখানে x, y ইকুয়াল আসতেছে আমার 4,0, এটি জিজ্ঞেস করা হয়েছে x, y এর মান কত। সো x, y এর মান হচ্ছে আমার 4,0। এরপরে দেখো x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 16, x মাইনাস ওয়াই ইকুয়াল জেড, দেন x ইকুয়াল হোয়াট। দেখো x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 16 রয়েছে, x মাইনাস ওয়াই ইকুয়াল জেড রয়েছে, দেন x ইকুয়াল হোয়াট। তুমি একটু যদি সমীকরণটা সাজাও সেক্ষেত্রে কি দেখতে পাবো, দেখো x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল আছে 16, আবার আছে x মাইনাস ওয়াই প্লাস জেডটা এদিকে নিয়ে আসলে এটা মাইনাস জেড ইকুয়াল, এখানে আর কিছু থাকবে না। হ্যাঁ, এখন তুমি একটার থেকে একটা কি করবা, যোগ করলে হয়ে যাচ্ছে, কিন্তু তোমার x এর মান বের হয়ে যাচ্ছে। আবার দেখো x মাইনাস ওয়াই, আমি প্লাস জেডটা এদিকে নিয়ে আসছি, মাইনাস জেড ওইদিকে কিছু নাই, মানে হচ্ছে 0ই আছে। এটাকে যদি তুমি 1 নাম্বার সমীকরণ ধরো, এটাকে যদি তুমি 2 নাম্বার সমীকরণ ধরো, 1 আর 2 যদি তুমি যোগ করো তখন কিন্তু আনসার বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, 1 যোগ 2, তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। এগুলো মাইনাস কেমন হইলো? প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। এখন যেহেতু যোগ করছো তাহলে 16 প্লাস 0। তাহলে একটু দেখো, আমার মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা, প্লাস জেড মাইনাস জেড কাটা, এখানে প্লাস এক্স, এখানে মনে মনে প্লাস এক্স, তাহলে কয়টা এক্স হইল? 2x ইকুয়াল কত? 16। সো এক্স ইকুয়াল হচ্ছে আমার 16 ডিভাইডেড বাই 2। সো এক্স ইকুয়াল কত আসতেছে ভাইয়া? 8। আমাকে বলা হচ্ছে দেন এক্স ইকুয়াল হয়, তাহলে এক্স ইকুয়াল কত হবে? বি অপশন যেটি রয়েছে, বি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এরপরে বলা হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল 8, দেন এক্স ইকুয়াল হোয়াট। দেখো এক্স ওয়াই ইকুয়াল কত রয়েছে তোমার? 2 রয়েছে, আবার এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল 8 হলে এক্স এর মানটা কত? এখন তুমি এখানে যাও কিন্তু একটা ওয়াই এর একটা মান লাগবে এক্স ওয়ালা, তখন দুইটা এক্স ওয়ালা হয়ে গেলে আমরা এক্স এর মানটা বের করে ফেলতে পারবো। তাহলে এই যে প্রথম তথ্য থেকে তুমি ওয়াই এর একটা মান বের করো, এক্স ওয়াই ইকুয়াল টু 2, তাহলে ওয়াই ইকুয়াল টু, এখানে 2 এক্সটা গুণ অবস্থায় ছিল, এ পাশে গেলে ভাগ অবস্থায়, তাহলে আমরা ওয়াই এর একটি মান পেয়ে গিয়েছি 2 ডিভাইডেড বাই কত ভাইয়া? এক্স। ওকে, এখন তুমি সেকেন্ড যে ইনফরমেশনটা রয়েছে এখানে যাও, এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 8, তাহলে এক্স এক্স হিসেবে রাখতেছি, যেহেতু এক্স বের করতে হবে, এক্স ওয়ালা এদিকে থাকতে হবে, ইন্টু ওয়াই এর মান কত? 2 ডিভাইডেড বাই এক্স, আবার উপরে কি রয়েছে এখানে? হোল স্কোয়ার। দেখো ওয়াই এর মান হচ্ছে 2 ডিভাইডেড বাই এক্স বসাইছি, উপরে স্কোয়ার ছিল, উপরে স্কোয়ার বসাইছি, ইকুয়াল কত? 8। তাহলে এক্স ইন্টু 2 দ্বিগুণে কত? 4, এক্সের সাথে যদি ও এক্সের উপর কত রয়েছে? স্কোয়ার, ইকুয়াল হচ্ছে 8। দেখো এখানে একটা এক্স, এখানে হচ্ছে আমাদের এক্স ইন্টু এক্স, অর্থাৎ এইভাবে দেখো 4 ইন্টু এক্স, এক্স স্কোয়ার মানে এক্স ইন্টু এক্স, তাহলে এক্স এক্স কাটা, ইকুয়াল কত? 8, নিচে মনে মনে কত রয়েছে? 1। ওকে, এখন এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাই না? দেখো এখানে একটা এক্স ছিল উপরে, এখানে এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স ইন্টু এক্স, এক্স এক্স কাটা, তাহলে আমাদের এখানে আর উপরে থাকতেছে 4, 4 এর সাথে 1 গুণ করলে 4, এক্সের সাথে 8 গুণ করলে 8x ইকুয়াল হচ্ছে 4। সো এক্স ইকুয়াল হচ্ছে 4 ডিভাইডেড বাই 8, অর্থাৎ 4 একে 4, 4 দুগুণে 8, তাহলে এক্স এর মান বের হচ্ছে কত ভাইয়া? হাফ। হাফ কোথায় রয়েছে? এই অপশনে রয়েছে। সো আমার এক্স ইকুয়াল হচ্ছে আমার হাফ, এটাই হচ্ছে কারেক্ট আনসার। এরপরে দেখো দুইটি সংখ্যার পার্থক্য 8 এবং তাদের যোগফলের 1 ডিভাইডেড বাই 8 অংশ 35 এর সমান, তাহলে সংখ্যা দুটি কত? দেখো দুটি সংখ্যার পার্থক্য 8 বলছে, দুটি সংখ্যার পার্থক্য 8 মানে একটু দেখো তো, যদি আমি একটি সংখ্যা, দেখো একটি সংখ্যা তোমাকে কিভাবে নিতে হবে সেটা কিন্তু বুঝতে হবে। একটি সংখ্যা যদি আমি x প্লাস 8 নিই, অন্য সংখ্যাটি যদি x নিই, তাহলে পার্থক্য কীরকম আসে দেখো তো। পার্থক্য x প্লাস 8 মাইনাস এক্স, সেটি না পার্থক্য, তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কাটা যায়, আর থাকে কত? 8। তাহলে দেখো তো দুইটি সংখ্যার পার্থক্য 8। হ্যাঁ, এইভাবে তাহলে দুইটি সংখ্যার পার্থক্য 8 আসতেছে। হ্যাঁ, আমি কি এবিসি ধরে কাজ করতে পারবো এখানে? এক্স এর জায়গায় এ বা বি বা সি? হ্যাঁ, অবশ্যই ধরতে পারবো তোমার ইচ্ছা অনুযায়ী। এখন তোমাকে বলা হচ্ছে দুটি সংখ্যার পার্থক্য, তাহলে একটি সংখ্যা x প্লাস 8, অন্য সংখ্যাটি হচ্ছে এক্স। তোমার কিন্তু মাথায় আসতে হবে এগুলো। হ্যাঁ,
এরপর আমরা দুটি সংখ্যাকে পার্থক্য করে দেখছি যে আনসার কত আসতেছে 8 আসছে, তাহলে আমার ধরাটা ঠিক আছে। এখন বলছে তাদের যোগফলের 1/8 অংশ আগে তাদের যোগ করো, আগে তাদের কি করো যোগ করো। যোগফল কত হবে? যোগফল হচ্ছে x প্লাস 8 প্লাস এক্স, সংখ্যা দুটিকে যোগ করছি, তাদের যোগফলের 1/8 অংশ। তাহলে দেখো এই যে x প্লাস 8 প্লাস এক্স এটার কত 1/8 অংশ 35 এর সমান হলে এটা কার সমান হবে? 35 এর সমান। তারপরে বলা হচ্ছে তাহলে সংখ্যা দুটি কত, মানে x প্লাস 8 ইকুয়াল কত এবং x এর মানটা কত হইতে পারে। তাহলে x প্লাস 8 প্লাস এক্স, এখানে একটা x এখানে একটা x, তাহলে 2x প্লাস 8 এর মানে কি গুণন 1/8 ইকুয়াল 35। ওকে, এখন 2x প্লাস 8 হচ্ছে উপরে, তাহলে এটা 1 এর সাথে গুণ হবে, 8টা হচ্ছে নিচে, তাহলে 2x প্লাস 8 ডিভাইডেড বাই 8 ইকুয়াল হচ্ছে আমার 35। নিচে মনে মনে কত রয়েছে? 1 রয়েছে। এখন এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে একটু দেখো 2x প্লাস 8 ইকুয়াল 8 ইন্টু 35। সো 2x ইকুয়াল, এখন 8 ইন্টু 35 মানে কত আসে আমাদের? 280। এখানে যে প্লাস 8 ছিল এটা আমি মাইনাস আকারে পার করাই দিচ্ছি, তাহলে -8। তাহলে 2x ইকুয়াল হচ্ছে আমার এটা কত থাকে? 272, হ্যাঁ 272। সো x ইকুয়াল হচ্ছে 272 ডিভাইডেড বাই 2। সো x ইকুয়াল হচ্ছে আমার কত হয় ভাইয়া? এখানে থাকে হচ্ছে 134 না? হ্যাঁ, তাহলে x এর মান কত বের হয়েছে? 134। তাহলে আমরা একটা সংখ্যা 134 পেয়ে গেছি, অর্থাৎ অন্য সংখ্যা যেটি আমরা ধরছিলাম 2 নম্বর সংখ্যাটি, এটি হচ্ছে 134 পাইছি। এখন 134 প্লাস 8 হচ্ছে আরেকটি সংখ্যা, তাহলে কত হয়? এটি হবে 144। তাহলে একটি সংখ্যা 134 আরেকটি সংখ্যা হচ্ছে 144। তাহলে আমাদের যে ডি অপশন রয়েছে, ডি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এরপরে দেখো তোমাকে বলা হচ্ছে যদি দুইটি সংখ্যার যোগফল 15 এবং তাদের গুণফল 56 হয় তবে কোন বর্গ সংখ্যাটি একটি সমীকরণ হতে পারে? তবে কোন বর্গ সংখ্যাটি একটি সমীকরণ হতে পারে? এখানে যে কোনো একটি অপশনে আগে হচ্ছে একটা মাইনাস হবে, আমি এটাকে মাইনাস আকারে দিয়ে দিচ্ছি। এটা -x² মাইনাস 15x প্লাস 56 এটা হইতে পারে, অর্থাৎ একটি প্লাস একটা মাইনাস। আনসার কোনটা সেটা আমরা পরে দেখব। যদি দুইটি সংখ্যার যোগফল 15 এবং তাদের গুণফল 56 হয়, দুইটি সংখ্যার যোগফল কি বলছে? 15, তাহলে সংখ্যা দুটিতে ধরতে হবে। তাহলে দেখো একটি সংখ্যা আমি ধরছি 15 মাইনাস এক্স, অন্য সংখ্যাটি ধরছি এক্স। একটি সংখ্যা ধরছি কিভাবে? 15 মাইনাস এক্স, অন্য সংখ্যাটি এক্স। এখন তাদের যোগ করো তো, তাদের যোগফল 15 মাইনাস এক্স, যোগফল মানে আরেকটা এটা যোগ করছি, তাহলে এক্স বাদ আর তাকে হচ্ছে 15। তাহলে আমার মান ধরা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, একটি সংখ্যা 15 মাইনাস এক্স, অন্য সংখ্যাটি হবে এক্স। তাদেরকে আমরা যোগ আকারে করে দেখছি যে যোগফলটা কত আসতেছে? 15। আচ্ছা, তাদের গুণফল 56 হবে বলতেছে, তাহলে লিখবা শর্ত মতে গুণফল মানে হচ্ছে 15 মাইনাস এক্স, এটার সাথে আরেকটি সংখ্যা গুণ দিলে কত আসবে? 56। অর্থাৎ গুণফল 56 হয়, তবে কোন বর্গ সংখ্যাটি একটি সমীকরণ, এখানে কোন সমীকরণটা এখান থেকে আসবে? 15 এর সাথে এক্স গুণ দিলে তাহলে 15x মাইনাস এক্সের সাথে এক্স গুণ দিলে x² ইকুয়াল হচ্ছে আমার 56। এখন যেহেতু সব দিকে এদিকে হচ্ছে আমাদের পাওয়ার বড়ওয়ালা আছে, অর্থাৎ x²ওয়ালা, এগুলো এদিকে আমরা নিয়ে আসবো। তাহলে একটু দেখো মাইনাস দ্বারা গুণ করে দিলে এটা হয়ে যাবে -15x, এটা হয়ে যাবে প্লাস x², এটা হয়ে যাবে -56। হ্যাঁ, তাহলে x² প্লাস অবস্থা এটা এই পাশে নিয়ে আসতেছে, x² -15x -56টা এই পাশে চলে আসলে প্লাস 56 ইকুয়াল কত? 0। তাহলে এখানে আসতেছে x² -15x প্লাস 56 ইকুয়াল কি? 0। এটি হচ্ছে আমাদের মেইন সমীকরণ। হ্যাঁ, তাহলে এটি হবে আমাদের কারেক্ট আনসার। বুঝে গেছে? এরপরে বলা হচ্ছে x² -4x -32 ইকুয়াল 0 সমীকরণের সমাধান কোনটি? আচ্ছা, এখানে x এর মান বের করতে হবে, সমাধান কোনটি একটু দেখো। x² -4x -32 মানে 32কে আমাদের ভাঙতে হবে, 4 মিলাইতে হবে। 32কে আমরা কি আকারে ভাঙতে পারি? 4 আড়া 32, 8 × 4 আকারে। কেমনে ভাই একটু দেখো, x² -8x -4x -32 ইকুয়াল 0। আমি একেবারে হচ্ছে একটা মেন লাইন হিসেবে ধরে তারপর হচ্ছে ম্যাথটা করে নিয়ে আসতেছি। হ্যাঁ, x কমন যায়, তাহলে একটা x কমন গেলে আর থাকে x -8 -4 কমন গেলে এখানেও হচ্ছে x মাইনাস কত থাকবে ভাইয়া? আচ্ছা, এটা আমি +4x দিতে হবে, তো x² -8x
প্লাস 4x মাইনাস 32 ইকুয়াল 0, কারণ মাইনাস 8x থেকে প্লাস 4x চলে গেলে মাইনাস 4x থেকে মাইনাস 32 এখন ঠিক আছে। x কমন নিলে আর থাকে x মাইনাস 8, এখানে যদি তুমি প্লাস 4 কমন নাও সেক্ষেত্রে হচ্ছে আমাদের x মাইনাস 8 ইকুয়াল 0। তাহলে দেখো 4 এর সাথে x গুণ করলে প্লাস 4x প্লাস মাইনাস মাইনাস 4 32, ওকে। এখন x মাইনাস 8, এখানে x মাইনাস 8, তাহলে একটা x মাইনাস 8 নিলাম আর টাকা হচ্ছে x প্লাস 4 ইকুয়াল 0। তাহলে এখানে হয় x মাইনাস 8 ইকুয়াল 0 অথবা x প্লাস 4 ইকুয়াল 0। তাহলে একটার মান বের হচ্ছে x ইকুয়াল 8 অথবা অন্যটার মান বের হচ্ছে x ইকুয়াল মাইনাস 4। এখন কি মাইনাস 4 হবে আনসার নাকি 8 হবে? 8 কোথাও আছে নাই, তাহলে মাইনাস 4, অর্থাৎ যে সি অপশন রয়েছে সি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এটা তোমরা করতে জানো সবাই। এরপরে দেখো তোমাকে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x, অর্থাৎ x এর ভ্যালুটা কত ইফ যদি 2 × 2x + 2 = 8 × x - 3 হয়। অর্থাৎ এই সমীকরণটা যদি তোমার দেওয়া থাকে সেখান থেকে x এর মানটা কত হবে। তাহলে দেখো আমি এখানে একেবারে করে দিচ্ছি, আর 2 এর সাথে যদি 2x যদি গুণ হয় তাহলে হবে 4x, 2 এর সাথে আবার 2 তাহলে প্লাস 4 ইকুয়াল 8 এর সাথে x গুণ মানে 8x, 8 এর সাথে 3 গুণ মানে -3 = 24। এখন 8x এখানে 4x, তাহলে x এদিকে বেশি, এটা এই দিকে নিয়ে আসো। 8x - 24 ইকুয়াল 4x + 4, তাহলে 4xটা এদিকে নিয়ে আসো। 8x - 4x ইকুয়াল 4 - 24টা ওইদিকে গেলে +24। 8x থেকে 4x চলে গেলে আর তাকে হচ্ছে 4x ইকুয়াল 4 আর 24 হচ্ছে 28, সো x ইকুয়াল হচ্ছে 28 / 4, তাহলে x ইকুয়াল টু হচ্ছে আমাদের 7। হ্যাঁ, 4 সাথে হচ্ছে 28। সো আমাদের হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x, x এর ভ্যালুটা কত? x এর ভ্যালুটা হচ্ছে 7 যখন হচ্ছে এই সমীকরণটা থাকে। তাহলে আমাদের 7 কি এখানে আছে? 7 না, 8x - 4x, তাহলে আর 4x থাকে এখানে, যদি 3 × 24, হ্যাঁ 4, হ্যাঁ 7 নিতে হবে। x ইকুয়াল 7, তাহলে এখানে যে কোনো একটা অপশন সিটা হচ্ছে বাদ দিয়ে x ইকুয়াল 7 লিখো। হ্যাঁ, x ইকুয়াল 7 হবে এখানে। ওকে, এরপরে লিখো যদি a ইকুয়াল b এবং 1/c ইকুয়াল b হয় তবে c এর মানটা কত হবে। দেখো এখানে সবগুলো আমাদের অপশন যেগুলো রয়েছে এটা হচ্ছে a ওয়ালা, মানে এটাকে কাজ করে আমাকে a বানাই দিতে হবে। দেখো a ইকুয়াল b, এটি একটি শর্ত আছে, মানে তুমি b এর বদলে অথবা a এর বদল b বসাইতে পারবে তোমার ইচ্ছা অনুযায়ী, মানে তোমার প্রয়োজনে যেটা লাগবে সেটা। এখন আবার বলা হচ্ছে এবং 1/c ইকুয়াল কি b। তো এখন আমি যেহেতু a ওয়ালা, আমি b সমান a বসাই দিচ্ছি। হ্যাঁ, 1/c ইকুয়াল কত ভাইয়া? a। এটার নিচে মনে 1 রয়েছে না? হ্যাঁ, 1 এর সাথে 1 গুণ, c এর সাথে ac গুণ, তাহলে s ইকুয়াল 1। সো এখান থেকে তুমি যদি c বের করতে চাও তাহলে c ইকুয়াল 1। এখানে সিটা a এর সাথে গুণ অবস্থায় ছিল, এখানে যাবে ভাগ অবস্থায়, তাহলে 1/a, অর্থাৎ যে বি অপশন রয়েছে বি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। হ্যাঁ, তাহলে c ইকুয়াল কি 1/a। এরপরে দেখো যদি 5x + 9y = 61 এবং 7x + 3y = 47 হয় তবে x এবং y এর অনুপাত কত হবে। অর্থাৎ x এবং y এর অনুপাত মানে x এর মান বের করতে হবে, y এর মান বের করতে হবে, তাদেরকে আবার ভাগ দিতে হবে। ভাগ মানে তো অনুপাত। হ্যাঁ, তাহলে আমার এখানে কি কি আছে একটু দেখো তো ভাইয়া। 9y আছে এখানে, এখানে আছে 3y, তাহলে আমরা 3 তারিখে 9, অর্থাৎ যে কোনো একটাকে মিলাইতে হবে, বা তুমি 5 এবং 7কে মিলাইতে পারো। এখন আমি দেখতেছি যে যদি আমি 9yটা মিলাই সেক্ষেত্রে আমার কাজ সুবিধা হয়। তাহলে আগে যেটা ছিল সেটা লিখে দাও, 5x + 9y = 61। হ্যাঁ, এখন এটাকে 1 নম্বর সমীকরণ দিছ, এই সমীকরণটাকে তুমি 3 দ্বারা গুণ করে দাও, তাহলে 3 সাথে কত হয়? 21x প্লাস 3 তারিখে 9, 9y, 3 × 47। হ্যাঁ, সবগুলোকে 3 দ্বারা গুণ করে দিলে, অর্থাৎ সবগুলো গুণ করতে হবে, সমীকরণকে গুণ করা মানে 3 × 4 = 12, 120, 3 × 7 = 21, তাহলে 141। হ্যাঁ, এটিকে ধরা হচ্ছে তুমি 3 নম্বর সমীকরণ। কেন? এর আগে লিখবে যে তুমি 2 নম্বর সমীকরণকে 3 দ্বারা গুণ করে পাইছো। হ্যাঁ, এটা 2 নম্বর সমীকরণ ছিল, এটাকে 3 দ্বারা কেন গুণ করছি আমি? 9y মিলানোর জন্য। ভালোভাবে দেখো, 9y এবং 9y মিলানোর জন্য। এখন 21x বড় নাকি 5x বড়? 21x, সেই জন্য তুমি 3 থেকে 2কে বাদ দাও, সরি 3 থেকে 1কে বাদ দাও, 3 থেকে 1 বাদ, তাহলে 3 থেকে 1 বাদ দিলে 21x + 9y - 5x - 9y ইকুয়াল, 3টা হচ্ছে আগে, কারণ 3 থেকে 1কে বাদ দিচ্ছ, তাহলে 141 - 61। ওকে, তাহলে +9y - 9y বাদ, 21x থেকে যদি 5x চলে যায় আর কত থাকবে? আর থাকে হচ্ছে আমাদের 16,
তাহলে 16x ইকুয়াল 1 থেকে 1 গেলে 0, 14 থেকে যদি 6 চলে যায় আর কত 8, তাহলে x ইকুয়াল হচ্ছে 80 ডিভাইডেড বাই 16, তাহলে x ইকুয়াল কত, x ইকুয়াল হচ্ছে 5 16 80, অর্থাৎ x এর মান আসছে 5। এখন x এর মানটা তুমি এখানেও বসাই দিতে পারো বা এখানেও বসাই দিতে পারো, অবশ্যই মেন যে সমীকরণগুলো দেওয়া আছে এখানে বসাইতে হবে। তাহলে x এর মান আমি 1 এ বসাই, মনে করো x এর মান 1 এ বসালে তুমি কি পাচ্ছ 5 ইন্টু 5 প্লাস 9y ইকুয়াল 61, তাহলে এখানে 25 প্লাস 9y ইকুয়াল 61, তাহলে 9y ইকুয়াল হচ্ছে 61 মাইনাস 25, তাহলে 9y ইকুয়াল হচ্ছে 11 থেকে 5 গেলে 6, এখানে 3, তাহলে 34, তাহলে y ইকুয়াল টু 34, এখানে আছে 9, তাহলে y ইকুয়াল টু হচ্ছে 4 9 34, তাহলে y এর মান কত আসতেছে ভাইয়া 4। তাহলে বলা হচ্ছে এখানে আমাকে x এবং y এর অনুপাত কত, অর্থাৎ x is to y মানে x ডিভাইডেড বাই y, তাহলে x ডিভাইডেড বাই y মানে x এর মান কত 5, y এর মান কত, y এর মান পাইছো তুমি 4, তাহলে x is to y এর অনুপাতের মান কত আসবে 5:4, তাহলে 5:4 কোথায় রয়েছে, এখানে বি অপশনে। ভাইয়া 4:5 হবে না, না, কারণ এক্সটা আগে দেওয়া আছে, এক্সটা আগে বসাইতে হবে, তারপর হচ্ছে y, তাহলে 5:4 হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এরপরে দেখো যদি a প্লাস বি ইকুয়াল 10 হয় এবং a মাইনাস বি ইকুয়াল 20 হয়, তবে a ডিভাইডেড বাই বি ইকুয়াল 1। এখানে হচ্ছে আমাকে a বের করতে হবে, তারপরে b বের করতে হবে, তারপর হচ্ছে আমাকে অনুপাত করতে হবে। খুব ভালোভাবে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল 10, তাহলে তুমি এখানে a মাইনাস বি ইকুয়াল যেটি 20 রয়েছে সেটি বসিয়ে দাও। এখন তুমি একটার সাথে একটা যদি যোগ করো, তাহলে প্লাস বি মাইনাস বি কাটা, a যোগ করলে 2a ইকুয়াল 10 আর 20 যোগ করলে 30, তাহলে a ইকুয়াল টু হচ্ছে আমাদের 30 ডিভাইডেড বাই কত ভাইয়া 2, তাহলে a ইকুয়াল টু কত আসবে 15। ওকে, এর মানটা তুমি একে বসাই দিতে পারো, তাহলে a এর মান একে বসিয়ে পাই ভাইয়া 1 2 কোনটা, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে আমার 2 নাম্বার, বুঝা গেছে। তাহলে a এর মান একে বসাই দিলে কত, a এর মান কত 15, তাহলে 15 প্লাস বি ইকুয়াল 10, তাহলে বি ইকুয়াল 10 মাইনাস 15, সো বি ইকুয়াল হবে -5। হ্যাঁ, এখন তোমাকে বলা হচ্ছে a ডিভাইডেড বাই বি, অর্থাৎ a ডিভাইডেড বাই কি বি, এর মান কত, এর মান হচ্ছে 15, বি এর মান হচ্ছে -5, তাহলে a ডিভাইডেড বাই বি ইকুয়াল 5 একে 5 3 5 15, এরকম না, এটি হচ্ছে আমার যেহেতু অনুপাত বের করতে বলছে a ডিভাইডেড বাই বি না, অনুপাত বের করতে বললে এখানে হবে -1, এখানে হবে 3, তাহলে হবে এটা উপরে 3, এটি হবে আমাদের -1, অর্থাৎ আমাদের যে -3 বলতে পারো এখানে, যেহেতু a ডিভাইডেড বাই বি 3 কে যদি -1 দ্বারা যদি তুমি ভাগ করো -3 পাচ্ছ, সো ডি অপশন যেটি রয়েছে, ডি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। হ্যাঁ, এর মান হচ্ছে 15, বি এর মান বেরোচ্ছে -5, তাহলে 5 একে 5 3 5 15, এদিকে -1 থাকতেছে আর কি। হ্যাঁ, এটা কিন্তু আবার মাইনাস মাইনাসে প্লাস না, এটা মানে সম্পূর্ণ -1ই থাকতেছে, সো 3 ডিভাইড বাই -1, 3 কে -1 দ্বারা ভাগ করলে -3 থাকে, সো -3 হচ্ছে আমাদের a ডিভাইডেড বাই বি, অর্থাৎ অনুপাতের মান। এরপরে দেখো যদি y ডিভাইডেড বাই x ইকুয়াল 1 ডিভাইডেড বাই 5 এবং 2x প্লাস y ইকুয়াল 33 হয়, তবে x এর মান কত। x এর মান যেহেতু বলছো yটাকে আমি কি করে দিব, x করে দিব, তাহলে y এর সাথে 5 গুণ করতে পারে, x এর সাথে 1 গুণ করতে পারে, তাহলে 5y ইকুয়াল টু কত থাকবে ভাইয়া x, তাহলে y ইকুয়াল টু কত হয় x ডিভাইডেড বাই 5। এখন y এর মান যে x ডিভাইডেড বাই 5 পাইছো সেটা এখানে বসাই দাও, তাহলে 2x প্লাস y এর মান কত পাইছো x ডিভাইডেড বাই 5 ইকুয়াল 33। এখান থেকে তুমি x এর মানটা নিয়ে আসো, 5 লসাগু নিলে এখানে 5 দুগুণে কত থাকে 10x প্লাস x ইকুয়াল হচ্ছে 33, নিচে মনে মনে কত রয়েছে 1, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে 10x এর সাথে যদি 1 যোগ করো তাহলে হয় 11x ইকুয়াল 5 ইন্টু 33, সো x ইকুয়াল হচ্ছে 5 ইন্টু 33 ডিভাইডেড বাই 11, তাহলে 11 × 11 3 11 33, সো x ইকুয়াল কত, x ইকুয়াল হচ্ছে 3 5 15, সো x এর মানটা কত হবে, x এর মানটা যে ডি অপশন, এই ডি অপশন অর্থাৎ 15টা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। সো এটি হচ্ছে আমাদের বীজগণিতের লেকচার 2 ছিল। বীজগণিতের লেকচার 2 আজকে আমরা সুন্দরভাবে সম্পন্ন করেছি। আর সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।